বিভ্রান্ত মানুষদের প্রশ্ন, কেন বিশৃঙ্খল মিছিল? 2024-এর 9ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের দেহ উদ্ধার সারা বাংলাকে উত্তাল করে তোলে। তরুণী চিকিৎসকের অকাল মৃত্যু আপামর বাংলার মানুষকে নাড়া দেয়। রাত দখল থেকে পথে নেমে প্রতিবাদ সবই দেখা যায় শহরের নানা প্রান্তে। জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ নাগরিক সবাই প্রতিবাদে গর্জে ওঠেন। 1 বছর পর সেই আরজিকর কাণ্ডের ঘটনায় বিজেপি ছাড়া অরাজনৈতিক কোনো মুখকেই দেখা গেল না। বিভ্রান্ত মানুষদের হতাশার সুর জোরালো হলো বলেই অনেকের অভিমত। পিছনে ফিরে তাকালে বিষয়টি স্পষ্ট হবে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে 10ই অগস্ট গ্রেপ্তার করে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। তাতেও লালবাজারের উপর আস্থা রাখতে পারেনি নির্যাতিতার পরিবার। দাবি করা হয় সিবিআই তদন্তের। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সত্য সন্ধান করবে বলে আশা করেন তারা। সিবিআই তদন্তে নেমে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। বিচার পেতে স্বজনহারা পরিবার আদালতে আর্জি জানায়। 2024-এর 11ই নভেম্বর শিয়ালদহ আদালতে মামলার চার্জ গঠন হয়। 2025-এর 18ই জানুয়ারি সঞ্জয় রায়কে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করেন। 2025-এর 20 জানুয়ারি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এরপরেও নির্যাতিতার পরিবার দাবি করেন তাঁরা ন্যায় বিচার এখনো পাননি। আরজিকরের নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সংগঠন অভয়া মঞ্চেরও সেই একই দাবি। ন্যায্য বিচারের দাবিতে গত 1 বছর ধরে বিভিন্ন সময়ে পথে নেমে প্রতিবাদ জানিয়েছে অভয়া মঞ্চ। নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযানে দেখা যায়নি চিকিৎসকদের, ছিল না নাগরিক সমাজের পরিচিত মুখেরাও। এই অবস্থায় নাগরিক মহলের প্রশ্ন, নির্যাতিতার মা বাবার রাজ্যের প্রতি অনাস্থা, আস্থা রেখেছিলেন সিবিআই এর প্রতি, এখন সিবিআইকেই বোগাস বলে তোপ, অনাস্থা প্রকাশ সিবিআই এর প্রতি। নবান্ন অভিযানে যে বিজেপি রয়েছে তাদের সরকারের প্রতি কি নির্যাতিতার পরিবারের ভরসা আছে? সেই প্রশ্নটাও বড় হয়ে উঠছে। এর মধ্যেই দেখা গিয়েছে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে অভিমান হয়েছিল, সেই অভিমান কি মিটেছে? তাতেও সন্দেহ কাটছে না, কারণ দিল্লি সরকারের নারী শক্তি সম্মান ফিরিয়ে দিয়েছেন নিহত চিকিৎসকের পরিবার। তাই প্রশ্ন, আস্থা নেই রাজ্য সরকারের ওপর, আস্থা নেই কলকাতা পুলিশের ওপর, আস্থা নেই নিম্ন আদালতের ওপর, আস্থা নেই সিবিআই এর ওপর। প্রশ্ন, নির্যাতিতার পরিবারের আস্থা তাহলে কার ওপর রয়েছে? সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছে। নাগরিক মহলও বাংলার এই ঘটনায় বিজেপির রাজনীতির পাশার চাল থেকে দূরে থাকতে চাইছে। অনেকেই বলছেন এরপরেও কি কিস্তিমাত হবে বিজেপির? বিশৃঙ্খলার চেনা ছবি তুলে ধরে কি গেরুয়া শক্তি ফায়দা তুলতে পারবে? উত্তরটা অজানাই। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।